অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যেই তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকটা জায়গা থেকে তোমরা জেনে ফেলেছো যে আমাদের ডাব্লিউবি সেট যেটা 15ই ডিসেম্বর হতে চলেছে, সেই ডাব্লিউবি সেটের আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন, অ্যাকচুয়ালি একটা নোটিফিকেশন আমরা ঠিক 15 দিন আগেই পেয়েছিলাম, কিন্তু আমাদের আজ থেকে শুরু হয়ে গেল একদম ফর্ম ফিল আপ, তাই তো। তো তোমরা যদি একটু wbcsconline.in এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, দেখো আশা করি তোমরা এখানে দেখতেই পাচ্ছ wbcsconline.in। এই ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে দেখবে এখানে লেখাই আছে আমাদের অ্যাপ্লাই, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই ফর 26 সেট, এই যে লেখাটা রয়েছে ঠিক এই জায়গাটায় দেখো ডাউনলোড একটা অপশন রয়েছে। এই ডাউনলোডের পাশেই কিন্তু দেখো ব্লিঙ্ক করছে অ্যাপ্লাই নাও। তোমরা যদি এই অ্যাপ্লাই নাও এ ক্লিকটা করে দাও তাহলেই তোমাদের সামনে কিন্তু একটা ফর্ম খুলে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ তোমরা এই যে লিংক রয়েছে সেখান থেকে তোমরা ডাব্লিউবি সেটের অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবে। তাহলে এখানে তোমাদের এক্সাম ডিটেলস দেওয়া রয়েছে, পার্সোনাল ডিটেলস দেওয়ার জায়গা রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়ার জায়গা রয়েছে, প্রত্যেকটাই কিন্তু এই জায়গাটাই আমাদের রয়েছে। আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ এবং সবার শেষে আপলোড ডকুমেন্টস রয়েছে। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যার যেটা সাবজেক্ট রয়েছে, এই যে এখানে দেখো সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের ঘরে গিয়ে তোমাদের সাবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। যার যা তোমাদের সাবজেক্ট রয়েছে পিজিতে, সেই সাবজেক্টে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। এবং তার নিচেই দেখো রয়েছে আমাদের ফার্স্ট প্রেফারেন্স, অর্থাৎ তোমরা কোন ডিস্ট্রিক্টে এক্সামটা দিতে চাও বা তোমাদের এক্সাম সেন্টার কোথায় নিতে চাও, আমাদের কিছু সেন্টার দেওয়া রয়েছে, ঠিক আছে। মোটামুটি ভাবে আমরা বলতে পারি আমাদের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এবং একটা সেকেন্ড প্রেফারেন্সও তোমাদের দেওয়া হয়েছে, যে সেকেন্ড প্রেফারেন্স হিসাবেও তোমরা যদি কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে চাও তাহলে তোমরা কিন্তু সেকেন্ড প্রেফারেন্সেও একটা দিতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো একটা দেওয়া রয়েছে, হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডাব্লিউবি সেট ইন দ্য সেম সাবজেক্ট। তুমি যদি এই একই সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো এই সেম সাবজেক্টে কি তুমি এর আগে কোয়ালিফাই করেছো? যদি করে থাকো তাহলে ইয়েস করবে, ঠিক আছে। তাহলে দেখাবে দেখো এখানে অলরেডি পাসড ইন দিস সাবজেক্ট, ঠিক আছে। আর যদি নো করো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি কোয়ালিফাই না করে থাকো সেম সাবজেক্টে তাহলে এটা নো করে দেবে, ঠিক আছে। তো এই আমাদের মোটামুটি অনলাইন ফর্ম ফিল আপের যে প্রসেসটা রয়েছে সেটা আমি তোমাদের কিছুটা দেখালাম। এবার আমি যদি একদম চলে আসি আমাদের যে নোটিফিকেশনটা দিয়েছে, এই নোটিফিকেশনে যদি আমি চলে আসি তাহলে আশা করি দেখতে পাচ্ছ আমাদের একটা নোটিফিকেশন আজকেই দেয়া হয়েছে দুপুরের দিকে। আর আমি এই ভিডিওটা তোমরা আজকে রাতেই তোমরা দেখছো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে ক্রাইটেরিয়া গুলো দেয়া হয়েছে বা এই যে নোটিফিকেশন দেয়া হয়েছে, সেখানে আমাদের প্রথম যে পেজ সেখানে আমাদের বলেই দেয়া হচ্ছে যে আমাদের এক্সাম যে ডেট 15 ডিসেম্বর 2024, ঠিক আছে। তাহলে আমাদের রবিবার এক্সাম রয়েছে, ডেট অফ এক্সামিনেশন 15ই ডিসেম্বর এক্সামটা হচ্ছে, ঠিক আছে। আর আমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, 1 আগস্ট 2024 শুরু হয়ে গেছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন। এবং এই অ্যাপ্লিকেশন কিন্তু চলবে 1 মাস ধরে। 1 মাস ধরে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা চলবে, দেখো 31 আগস্ট 2024। তাহলে আমাদের 1 মাস আমরা সময় পাচ্ছি, কিন্তু আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তাড়াতাড়ি পারবে এই ফর্ম ফিল আপটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ অনেক সময় আমাদের সার্ভারে প্রবলেম হতে পারে বা কিছু, তো যাই হোক তোমরা চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি সম্ভব, আর্লি সম্ভব এক্সাম ফর্ম ফিল আপটা করে নেওয়ার। এবং এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো ডেটা বা ইনফরমেশন তুমি যদি ভুল দিয়ে থাকো, তাহলে তুমি সেটা এডিট করার বা কারেকশনেরও একটা সময় পাবে। সেটা কিন্তু 31 আগস্টের অনেকটা পরে, অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত তোমার কিন্তু সময়টা থাকছে, ঠিক আছে। অনেকেরই হয় যে কোনো জায়গায় কোনো ভুল হয়ে গেছে, কোনো নাম্বার দিতে ভুল হয়ে গেছে বা যে কোনো ছোটখাটো ভুল হয়ে থাকতে পারে, তাহলে সেটা কিন্তু এডিট করারও একটা সময় তোমাদেরকে 3 দিন দেওয়া হবে। 9, 10, 11 সেপ্টেম্বর মাসের এই 3 দিন তোমরা সময় পাবে। তো যাই হোক, যখন ফর্মটা ফিল আপ করতে যাবে যদি নিজেরা করো তাহলে একটু ঠান্ডা মাথায় করবে, প্রত্যেককে এটাই বলবো। আর যদি কোনো বাইরে গিয়ে কোনো ক্যাফে বা থার্ড পার্টি থেকে করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদেরকেও বলবে একটু কেয়ারফুলি ফর্মটা সাবমিট করতে, ঠিক আছে। এবার আমরা আরো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় দেখে নেব। অনেকেই আছো যারা নতুন হয়তো সেট এক্সাম দেবে, যারা বছরের পর বছর হয়তো দিয়ে আসছো, লাস্ট বার দিয়েছিলে বা তার আগেও 23 সালে দিয়েছিলে কি 22 সালে দিয়েছিলে, তারা অনেকটা জানাই রয়েছে তাদের। কিন্তু যারা একদম নতুন দিচ্ছ, যারা ফ্রেশার রয়েছে, এই বছরই প্রথম তোমরা সেট পরীক্ষায় অ্যাপিয়ার হবে, তাদের জন্য কয়েকটা বিষয় আমি বলে রাখি। দেখো,
প্রথমত পরের পেজটাতে দেখলে আমাদের কিছু কন্টেন্টস দেওয়া রয়েছে, যেখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এই এত বড় ইনস্ট্রাকশন তো সমস্তটা বলা সম্ভব নয় একটা ভিডিওতে, বা জানারও খুব একটা দরকার নেই। আমি মূলত মেন যে কি পয়েন্টস গুলো সেগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করছি। দেখো 19 পেজের একটা পিডিএফ রয়েছে, এতটা জানার কোনো দরকার নেই। মেন ইম্পর্টেন্ট কি পয়েন্টস গুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি, যেগুলো ফর্ম ফিল আপ করার সময় মাথায় রাখবে, ঠিক আছে? দেখো অলরেডি তো আমরা জেনেই গেছি যে 15ই ডিসেম্বর আমাদের এক্সাম রয়েছে, ঠিক আছে, সানডে। এবং এই সেট এক্সাম কিন্তু হবে 33টা সাবজেক্টে, ঠিক আছে? 33টা সাবজেক্ট রয়েছে আমাদের সেট এক্সামের জন্য। এবং একটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই জিজ্ঞেস করো, সেটা আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে বলছে বোথ দ্য পেপারস অফ সেট ইন এগ্রিগেট। তাহলে তোমাদের যে রেজাল্টটা পাবলিশ হবে, এই রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে তোমার পেপার 1 এবং পেপার 2 দুটোর রেজাল্টকে এগ্রিগেট করে তারপর, ঠিক আছে? এমন নয় যে কেউ হয়তো ফার্স্ট পেপারে বেশি পেলে, কেউ সেকেন্ড পেপারে কম পেলে, এরকম ভাবে কিন্তু নয়, ঠিক আছে? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোকে এগ্রিগেট করেই তোমার কিন্তু কাট অফ মার্কসটা নির্ধারিত হবে। এবং তুমি যে পারফর্ম করলে, তোমার যে রেজাল্ট, ইন্ডিভিজুয়াল তোমার যে রেজাল্ট, সেই হিসাবে তুমি যদি কাট অফে আসতে পারো তাহলে তুমি কোয়ালিফাই। তাহলে দুটো পেপারের কথাই কিন্তু এখানে এগ্রিগেট করে রেজাল্টটা পাবলিশ হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তর কিন্তু জিজ্ঞেস করো, ঠিক আছে? তো এই যে ফর্ম ফিল আপ তোমরা কোথা থেকে করবে, কোন ওয়েবসাইট থেকে? www.wbcsconline.in, ঠিক আছে? এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। এবং এখানেও তোমরা কাস্ট সম্পর্কে যে বিষয়গুলো থাকে তোমরা একটু দেখে নেবে। এসসি, এসটি, বা যারা পিডব্লিউডি রয়েছে, বা যারা ওবিসি এ বি রয়েছে, বা যারা ইডব্লিউএস সেকশনের মধ্যে পড়ছো, ঠিক আছে? এই জায়গাটা একটু দেখে নিয়ে তোমরা নিজেরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? কারণ আমাদের কিছু কন্ডিশন রয়েছে, ঠিক আছে? কিছু কন্ডিশন রয়েছে। কিরকম কন্ডিশন? যেমন এসসি, এসটি বা ওবিসির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের 50% মার্কস থাকলেই, পিজিতে 50% মার্কস থাকলেই আমাদের হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যারা জেনারেল রয়েছে বা ইডব্লিউএস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 55% মার্কটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তো যারা জেনারেল বা ইডব্লিউএস, তাদের যদি 55% মার্কস পিজিতে থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এই ডাব্লিউবি সেট পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। কিন্তু যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তাদের 50% মার্কস থাকলে তোমরা এই ডাব্লিউবি সেট এক্সামে অ্যাপিয়ার হতে পারবে, ঠিক আছে? এবার চলে আসি, তোমাদের যেটা অনেকেরই কোয়ারি থাকে, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট, যে কার কত পেমেন্ট করতে হবে, কোন সেকশনের জন্য কতটা পেমেন্ট করতে হবে না হবে। তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য দেখতেই পাচ্ছ 1300 টাকা পেমেন্ট করতে হবে। যারা ইডব্লিউএস রয়েছে বা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমরা, তাদের জন্য 650, এবং যারা এসসি, এসটি, পিডব্লিউডি রয়েছে তাদের জন্য 325 টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে এই এক্সামিনেশন ফি তোমরা নিশ্চয়ই দেখে নিলে যে ক্যাটাগরি ওয়াইজ জেনারেলদের জন্য 1300 টাকা, যারা ওবিসি বা ইডব্লিউএস রয়েছে তাদের জন্য 650 টাকা, এবং যারা এসসি, এসটি বা পিডব্লিউডি রয়েছে তাদের জন্য 325 টাকা লাগবে, ঠিক আছে? তো এই যে টাকাটা তোমরা অনলাইনের মাধ্যমে এই পুরোটা পেমেন্ট করতে পারবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো মোডেই কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে। এবং সবসময় দেখে নেবে যে পেমেন্ট স্ট্যাটাসটা যাতে ওকে হয় বা সাকসেস হয়, এবং যে প্রিন্ট আউট যেটা আমরা বের করি কনফার্মেশন পেজের, সেটা কিন্তু অবশ্যই নিজেরা কাছে রাখবে, ঠিক আছে? কারণ ওই কনফার্মেশন পেজে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে বা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, সমস্ত কিছু কিন্তু সেখানে লেখা থাকবে। তো অবশ্যই প্রিন্ট আউট অফ দা কনফার্মেশন পেজ নিজেরা অবশ্যই নিজেদের কাছে কিন্তু রাখবে, ঠিক আছে? এবার আরেকটু যদি নিচের দিকে আমরা চলে আসি, তাহলে আমরা দেখবো যে যারা নতুন আছো তাদের জন্য বিশেষ করে এটা বলার যে আমাদের স্কিম অ্যান্ড ডেট অফ টেস্ট, আমরা অ্যাকচুয়ালি ডেট অফ টেস্ট অলরেডি জেনেই গেছি। আমাদের 15 ডিসেম্বর এক্সাম রয়েছে। তো সেখানে আমাদের যে ফার্স্ট পেপার রয়েছে, পেপার 1, প্রত্যেকেরই জানা রয়েছে। কিন্তু আবার বলি, যারা নতুন রয়েছে তাদের জন্য বলে দিচ্ছি, তারা ভালো মতো বুঝে নাও। এবং কেন এটা আমি বেশি গুরুত্ব দিয়ে বলছি তার কারণ আমি একটু শেষের দিকে বলছি। কারণটা হচ্ছে এই যে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার কোনো কি নেগেটিভ মার্কিং আছে, এরকম প্রশ্নে কিন্তু তোমাদের কমেন্ট বক্স ভরে যায় নেগেটিভ মার্কিং আছে কিনা, ঠিক আছে? তো আমি প্রথমেই তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের পেপার 1 বা পেপার 2 কোনোটাতেই নেই। তাহলে পেপার 1 এ আমাদের থাকবে 50টা কোশ্চেন, প্রত্যেকটাই কম্পালসারি, তোমাকে প্রত্যেকটাই করতে হবে। এবং পেপার 2 তে থাকবে
100টা প্রশ্ন, এখানেও কিন্তু প্রত্যেকটা কম্পালসারি। তাহলে আমাদের টোটাল কি হলো, এই 100 পেপার 1-এ এবং 200 হচ্ছে পেপার 2-এ। তাহলে মোট 300 নম্বরের পরীক্ষা। এবং পেপার 1 যে পরীক্ষাটা সেটা হবে 1 ঘন্টার পরীক্ষা। পেপার 1 পরীক্ষা 50টা প্রশ্ন থাকবে 1 ঘন্টার মধ্যে। পরীক্ষা শুরু হবে 10:30 থেকে সকালে এবং 1 ঘন্টা অর্থাৎ 11:30 পর্যন্ত পরীক্ষা রয়েছে। ঠিক আছে। তারপরে সেকেন্ড পেপার শুরু হবে তোমাদের 30 মিনিট ব্রেক দিয়ে। তার মানে দুপুর 12টা থেকে শুরু হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা। তাহলে পেপার 2 12টা থেকে শুরু হবে, শেষ হবে দুপুর 2টোয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে মোট 300 নম্বরের পরীক্ষার জন্য তোমরা অল ওভার কিন্তু সময় পাচ্ছ 3 ঘন্টা। ঠিক আছে। কিন্তু পেপার 1 আর পেপার 2 এর মাঝখানে একটা ব্রেক পাচ্ছ। ঠিক আছে। তাহলে এই যে 30 মিনিট ব্রেক পাচ্ছ, এই ব্রেকটা কিন্তু তোমরা যখন তোমরা নেট পরীক্ষা দাও সেক্ষেত্রে কিন্তু কোনো ব্রেক থাকে না, তোমাদেরকে একসাথে 3 ঘন্টা টানা পরীক্ষাটা দিতে হয়। কিন্তু তোমরা ডাব্লিউবি সেটে একটা ব্রেক পাচ্ছ মাত্র 30 মিনিটে। ঠিক আছে। তাহলে যারা নতুন রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারলে যে পেপার 1-এ আমাদের 50টা প্রশ্ন থাকবে 100 নাম্বার। ঠিক আছে। আর পেপার 2 100টা প্রশ্ন থাকবে 200 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? পেপার 1 পরীক্ষা হবে 1 ঘন্টার আর পেপার 2 হবে 2 ঘন্টার। ঠিক আছে। আর প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কস করে যে থাকবে সেটা অলরেডি বুঝতেই পারলে, কারণ 50টা প্রশ্ন 100 নাম্বার মানে প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে থাকছে এবং কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এবং পুরো পরীক্ষাটাই হবে ওএমআর শিট, তোমাকে ওএমআর শিট দেওয়া হবে, ওএমআর শিট প্রোভাইড করা হবে, ওএমআর শিটে কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে। লেখাই রয়েছে ওএমআর শিটের বিষয়টা। ঠিক আছে। এবার আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো, আরো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখে নেব যে কি রয়েছে না রয়েছে, যেটা তোমরা খুব মানে অধীর আগ্রহে বসে থাকো যে জিনিসটার জন্য ফর্ম ফিল আপ করার পর, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমরা বহুবার প্রশ্ন করো একই জিনিস যে স্যার অ্যাডমিট কার্ড কবে দেবে, অ্যাডমিট কার্ড কবে দেবে। কারণ একটা এক্সাম ফর্ম ফিল আপ করার পর আমাদের হয়তো ধৈর্যের বাঁধটা ভেঙে যায় যে আমরা অ্যাডমিট কার্ডটা পাচ্ছি না, তাড়াতাড়ি পাচ্ছি না। কিন্তু সমস্ত কিছুরই তো একটা প্রসেসিং এর বিষয় রয়েছে, সেই জন্য অ্যাডমিট কার্ডটাও পাওয়ার জন্য আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। দেখো এখানে পরিষ্কার তোমাদের নোটিফিকেশনে আজকে উল্লেখ করে দিয়েছে লাস্ট উইক অফ নভেম্বর 2024। তাহলে তোমরা নভেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে। এই যে তোমরা আজকে থেকে শুরু করে আগামী 1 মাস যাবত তোমরা যে ফর্মটা ফিল আপ করবে, এই পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু পাবে একদম নভেম্বর মাসের লাস্ট উইকে। ঠিক আছে। তাহলে আর কোনো চিন্তা করার কিছু নেই, তোমাদের নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছে। তোমাদেরকে বারবার ফোন করার বা মেসেজ করারও এই বিষয় নিয়ে কোনো উদ্বেগের জায়গা আমি দেখছি না, যেহেতু নোটিফিকেশনে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে অ্যাডমিট কার্ডটা তোমরা কবে পাবে। এবং এই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমেই পাবে। দেখো ওখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ডস উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেটস বাই পোস্ট। ঠিক আছে। নো অ্যাডমিট কার্ড। তাহলে কোনো অ্যাডমিট কার্ডই কিন্তু তোমরা বাই পোস্টে পাবে না। তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছ তাতে কিন্তু তোমাদের কোনো অ্যাডমিট কার্ড আসবে না, তোমরা অনলাইনে ডাউনলোড অ্যাডমিট কার্ডটা করতে পারবে। ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো আর কি ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে। আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে যেটা নিয়ে আমাদের অনেক সময় অনেক ডাউট থাকে ফর্ম ফিল আপটা করার সময়। সেটা কি, সেটা আমি তোমাদেরকে দেখাই। ছবি এবং সিগনেচার আপলোডের যে বিষয়টা। ঠিক আছে। ছবি এবং সিগনেচার আপলোডের যে বিষয়টা থাকে সেটা নিয়ে তোমাদের অনেকের অনেক রকম সমস্যা থাকে যে স্যার আমার ছবিটা আপলোড হচ্ছে না, আমার সিগনেচারটা আপলোড হচ্ছে না। তাহলে সেটা কিন্তু একটু দেখে নাও যে কিভাবে কি আপলোড তোমরা করবে না করবে। ঠিক আছে। তো তার আগে একটু দেখি যে আমাদের যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে, তাহলে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এই এতগুলো ডিস্ট্রিক্টের কিন্তু আমাদের এক্সাম সেন্টার পড়বে। ঠিক আছে। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো নিয়ারেস্ট যে এক্সাম সেন্টার রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে বা তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেখানে কিন্তু তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। বা তোমরা ফার্স্ট প্রেফারেন্সে অবশ্যই নিজের ডিস্ট্রিক্টটা রেখে সেকেন্ড প্রেফারেন্সে তোমার নিয়ারেস্ট ডিস্ট্রিক্টটা রেখে দাও, তাহলে সুবিধা হবে। যদি কোনো কারণে ফার্স্ট প্রেফারেন্সে না পাওয়া যায় তাহলে অবশ্যই সেকেন্ড প্রেফারেন্সে কিন্তু পেয়ে যাবে। এবং যে 33টা সাবজেক্টের পরীক্ষা লিস্টটা কিন্তু একবার চেক করে নিও যে তোমার সাবজেক্টটা আছে কিনা, তুমি যে সাবজেক্টে এক্সাম দিতে চাইছো সেই সাবজেক্টটা ডাব্লিউবি সেটে আছে কিনা সেটা কিন্তু একটু দেখে নিও। তাহলে আমাদের দেখো 33টা সাবজেক্টের কোড দিয়ে দেওয়া আছে। ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো রয়েছে, তারপরে দেন আমাদের সোশ্যাল সায়েন্স নিয়ে আরো বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো পরপর 33টা সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে দেয়া রয়েছে। ঠিক আছে। তাহলে সাবজেক্টের বিষয়টাও বললাম এবং ডিস্ট্রিক্টের বিষয়টাও কিন্তু বললাম। এইবার হচ্ছে আমাদের
টাইম যে শিডিউলটা, অ্যাকচুয়ালি তোমরা এক্সাম ডেট তো জেনে গেলে যে 15 ডিসেম্বর পরীক্ষা, কিন্তু এই যে পরীক্ষায় যে ঢুকবে, এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল, কটার সময় তোমরা ঢুকতে পারবে? পেপার 1 এর জন্য কিন্তু তোমাদের 9টার মধ্যে এন্টার করতে হবে, ঠিক আছে? 9টার মধ্যে কিন্তু এন্টার করতে হবে। এবং পেপার 1 এর কোশ্চেনটা তোমরা পাবে 10টা 20-তে, মানে 10টা 30 থেকে এক্সাম শুরু হচ্ছে, 10টা 20-তে তোমরা পরীক্ষার প্রশ্নটা পাবে, ঠিক আছে? একই রকম ভাবে তোমরা ওএমআর শিট যেটা, সেটা বের করতে পারবে ওই কোশ্চেন বুকলেট থেকে 10টা 25-এ, মানে 5 মিনিট আগে তোমরা বের করতে পারবে, মানে 10 মিনিট আগে তোমরা টেক্সট বুকলেটটা পেয়ে যাবে, কোশ্চেন বুকলেট, তার মধ্যেই কি থাকে, তার মধ্যে আমাদের ওএমআর শিটটা থাকে। তাহলে ওএমআর শিটটা কিন্তু তখন বের করতে পারবে না, 5 মিনিট আরো তোমাকে অপেক্ষা করতে হবে ওএমআর শিট বের করার জন্য। এবং লাস্ট এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল, লাস্ট বলছে কিন্তু একটা সুযোগ দেয়া হচ্ছে, 10টা 30-এর মধ্যেও তুমি যদি ঢোকো তাহলে তোমাকে এন্ট্রি দেওয়া হবে, ঠিক আছে? এবং পরীক্ষা শুরু হচ্ছে 10টা 30 থেকে, আর শেষ হচ্ছে পেপার 1 11টা 30-এ, মানে 1 ঘন্টা সময়। একই রকম ভাবে পেপার 2 এর ক্ষেত্রেও তোমাদেরকে 11টা 45-এর মধ্যে আবার ঢুকতে হবে, মানে 11টা 30-এ তোমাদের শেষ হচ্ছে, 11টা 30-এ কিন্তু শেষ হয়ে যাচ্ছে পেপার 1, আর তোমাদেরকে 11টা 45-এর মধ্যে আবার নিজের ঘরে ঢুকতে হবে, এবং টেক্সট বুকলেটটা পেয়ে যাবে তোমরা 11টা 50-এ। আর 5 মিনিট পর তোমরা ওএমআর শিটটা বের করবে, অর্থাৎ 11টা 55-তে। 12টা থেকে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর 2টোর সময়, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে পরীক্ষাটা তোমাকে কনক্লুড করতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টাইম শিডিউল। আমাদের টাইম শিডিউলটা কিন্তু দিয়ে দিয়েছে, খুব ভালো মতো দেখে নিও, কারণ অনেকেরই হয় যে অনেক দূরে আমাদের এক্সাম সেন্টার পড়ে, বিশেষ করে সেটের ক্ষেত্রে আমাদের তো ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে বেশিরভাগ জনের, কিন্তু নেটের ক্ষেত্রে আমাদের বাইরে যেতে হয়, অনেক দূরে পড়ছে এক্সাম সেন্টার। তো সেই জন্য কিন্তু টাইমটা দেখে নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকে যাবে, এবং চেষ্টা করবে অন টাইমে যাতে তোমরা পৌঁছে যাও, চেষ্টা করো, ঠিক আছে? এবং এক্সামের জন্য কিন্তু তোমরা অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে, এছাড়া কিন্তু অন্য কোনো কালারের পেন ইউজ করা যাবে না, শুধুমাত্র ব্ল্যাক বল, নট জেল পেন। জেল পেন কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না ওএমআর শিটে, তোমরা শুধুমাত্র ব্ল্যাক বল পেনই ইউজ করতে পারবে। এবং এটা কিন্তু তোমাদেরকে কি হবে, নিজেদেরকে নিয়ে যেতে হবে, এটা কিন্তু নিজেদেরকে পেন নিয়ে যেতে হবে। ডাব্লিউবি সেট বা কমিশন কিন্তু তোমাদেরকে পেন প্রোভাইড করবে না, ঠিক আছে? কোনো ব্লু বা আরো কোনো কালারের পেন কিন্তু তোমরা নিয়ে যাবে না, অবশ্যই ব্ল্যাক, এবং চেষ্টা করবে 2টো বল পেন নিয়ে যাওয়ার, ঠিক আছে? 2টো ব্ল্যাক বল পেন নিয়ে যাওয়ার, ঠিক আছে? তাহলে এই মোটামুটি রয়েছে। আরো কিছু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেগুলো আমাদের অ্যাডমিট কার্ডেও পরবর্তীতে থাকবে, তো আমি আর সেই ইনফরমেশন গুলো আপাতত বলছি না। মোটামুটি সেই ইনফরমেশন গুলো তোমরা যখন অ্যাডমিট কার্ড পাবে তখন সেখানে তোমরা পেয়ে যাবে। এবং একটা জিনিস যেটা বলছিলাম, আমাদের যেটা ছবি এবং সিগনেচার, যেটা আপলোড করতে আমাদের অনেকেরই সমস্যা হয়, সেটা কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুলি আপলোড করতে হবে। তো আমি সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে আমাদের কি বলেছে, যে কত থেকে কত কেবির মধ্যে আমাদের ছবি আপলোড করতে হবে না হবে, সেই বিষয়টা কিন্তু একটু দেখে নাও। দেখো, আমাদের প্রথমেই আসি আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা কিন্তু আমাদের জেপিজি ফরম্যাটে লাগবে, ঠিক আছে? জেপিজি ফরম্যাটে আমাদের লাগবে, 4 কেবি থেকে 40 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? 4 থেকে 40 কেবির মধ্যে তোমার যাতে ফটোগ্রাফটা হয়। এবং সিগনেচারটাও জেপিজি ফরম্যাটে লাগবে, এবং এটা কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? মানে ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের জন্য 4 থেকে 40 কেবি, আর সিগনেচারের জন্য 4 থেকে 30 কেবি। এটা কিন্তু মাথায় রেখে তোমাদের স্ক্যান করে তোমরা রাখবে, যাতে আপলোড করার সময় কোনো অসুবিধা না হয়। এবং উইথ এবং হাইটের ক্ষেত্রেও তোমাদের বলে দিয়েছে যে ফটোগ্রাফ হবে 3.5 সেমি, আর হাইটে হবে আমাদের 4.5 সেমি, আর সিগনেচারের ক্ষেত্রে উইথ হবে 3.5 সেমি, আর হাইট হবে 1.5 সেমি, ঠিক আছে? তাহলে এই যে 2 নাম্বার পয়েন্টটা, এটা কিন্তু খুব ভালো মতো মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? এবং এই 4 নাম্বার পয়েন্টটাও একটু আমি বলে দিচ্ছি। দেখো, 4 নাম্বার পয়েন্টে বলছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং a photo identity card along with their printout of online admit card on the day of examination. এই যে তোমরা কিন্তু অনেকেই অনেক সময় হয়তো ভুলে যাও যে ফটো আই কার্ড বা তোমাদের ভোটার হোক বা আধার কার্ড হোক, এটা নিয়ে যেতে হয়তো অনেক সময় তাড়াহুড়োর মধ্যে অনেকে ভুলে যাও। মাথায় রাখবে, অবশ্যই আমাদের কিন্তু ফটো আইডেন্টি কার্ড বা একটা আই কার্ড সাথে অবশ্যই নিয়ে যেতে হবে, এবং প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাডমিট কার্ড
অনলাইন যে অ্যাডমিট কার্ডটা পাবে, অনলাইন অ্যাডমিট কার্ডেরও কিন্তু প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। কেন এই পয়েন্টটা লেখা রয়েছে? আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবো, এই যে ফর্মটা আমরা সাবমিট করবো, আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবো, কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পরীক্ষার সময় নিয়ে গেলে কিন্তু হবে না, ওটা কিন্তু নট অ্যান অ্যাডমিট কার্ড, ওটা অ্যাডমিট কার্ড নয়। অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের নভেম্বর মাসের লাস্ট উইকে ইস্যু হবে, সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে এবং তার সাথে বলে দিয়েছে ফটো আইডেন্টি কার্ড। ঠিক আছে, তাহলে এই একটা আই কার্ড, যেখানে তোমরা ভোটার কার্ড হতে পারে, আধার হতে পারে, প্যান হতে পারে, আর ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তোমরা এই ধরনের ফটো আই কার্ড গুলো নিয়ে যেতে পারো। তো এই মোটামুটি আমি বিশেষ কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম ডাব্লিউবি সেট রিলেটেড, কারণ তোমরা অনেকেই অনেক সময় মেসেজ করে বা ফোন করে তোমরা জানতে চাও। তো আমি চাই যে কারো যাতে কোনো রকম ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা না হয় বা কোনো যাতে ভুল না করো, বা যারা নতুন এক্সাম দিচ্ছ তাদের যাতে ভুল না হয় বিষয়গুলো বা জানা থাকে, সেই জন্যই তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও বানানো। ঠিক আছে, তাহলে প্রত্যেকেই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, এবং সবার শেষে এটাই বলবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব একটু ফর্মটা ফিল আপ করে নেওয়ার কিন্তু চেষ্টা করো, নাহলে কি হবে শেষের দিকে কিন্তু সার্ভারের সমস্যা হয়ে গেলে ফর্ম ফিল আপ করতে তোমাদের অনেকটাই সমস্যা হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করব। প্রত্যেকে মাথায় রেখো 31 আগস্ট কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। ঠিক আছে, এর আগেই যাতে ফর্মটা ফিল আপ করে নাও। এবং তোমরা যারা আমাদের ডাব্লিউবি সেটের অনলাইন এবং অফলাইন ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো, তারা দেখো ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে 8777740493, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের ডাব্লিউবি সেটের জন্য নতুন অনলাইন এবং অফলাইন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো অ্যাডমিশন নেবে তারা কিন্তু অবশ্যই একটু যোগাযোগ করে নিও। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।